নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দেওয়া হচ্ছে, তুমি যে আল্লাহর ইবাদত করো সেই আল্লাহর ইবাদত আমরা করব, পাশাপাশি আমরা আমাদের লাত উজ্জা মানাতেরও ইবাদত করব। হবে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জি না, হবে না। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। লা ইলাহা ইল্লাল্লাহ বলে সমস্ত বাতিল ইলাহকে অ্যাভয়েড করতে হবে, এলিমিনেট করতে হবে, তারপর হবে মুসলিম। এখন আপনি 5 ওয়াক্ত নামাজও পড়বেন মাশাআল্লাহ, এদিকে সুদও খাবেন, আপনি রমজান মাসে সাওমও রাখবেন মাশাআল্লাহ, আপনি ঘুষও নিবেন, আপনি এদিকে দান সদকাও করবেন, আবার যাকাতও দিবেন না, এদিকে মাশাআল্লাহ আপনি তাহাজ্জুদ পড়বেন, পর্দা মানবেন না, হ্যাঁ, এদিকে আপনি তাসবিহ তাহলিল করছেন, হজ উমরা করছেন বছর বছর, এদিকে দুর্নীতিও করবেন, অন্যের সম্পদ আত্মসাৎও করবেন। এই লা ইলাহা ইল্লাল্লাহ তো আল্লাহর রাসূল শেখান নাই, শিখাইছেন নাকি? উদখুলু ফিস সিলমি কাফা মানে কি? তোমরা পরিপূর্ণরূপে ইসলামে কি করো? প্রবেশ করো। এখন ইসলামে পরিপূর্ণ প্রবেশ মানে কি? নামাজও পড়বেন, সুদও খাবেন, আর এদিকে রোজাও রাখবেন, ঘুষও খাবেন, এদিকে হজ উমরা করবেন, বনের সম্পত্তি মেরে খাবেন। এগুলো কি লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা? মনে রাখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ এর হকপন্থী উলামায়ে কেরাম যারা, সোহবতে গিয়ে পড়ে দিন শিখবেন ইনশাআল্লাহ। পারবেন না? এটা চেনার জন্য আপনাকে এত কষ্ট করতে হবে না, এত কষ্টের প্রয়োজন নাই। খালি দেখবেন যে কাদের দাওয়াতে বাধা বিপত্তি নেমে আসে আর কাদের আসে না। এতটুকু চোখ কান খোলা রাখলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল।